বন্ধুরা, আজকের ভিডিওটা রেশন কার্ড সংশোধন বা আপডেট বা রেকটিফাই। তো দেখুন আপনারা কিভাবে 1 মিনিটের মধ্যে রেশন কার্ড সংশোধন করবেন। তো দেখুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও। শুনতে অবাক লাগলেও যে 1 মিনিটের মধ্যে কিভাবে রেশন কার্ড আবার কি সংশোধন করা যায়। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে রেশন কার্ড আপডেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য আপনারা চলে আসবেন সরাসরি গুগলে গিয়ে টাইপ করবেন, দেখুন food.wb.gov.in। এখানে আসার পর আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন আমার বাম সাইডে সিটিজেন হোম আছে। এবার আমরা এখানে ক্লিক করব। তো দেখুন সিটিজেন হোমে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম 3টি পপ আপ মেসেজ শো হবে। দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার, এটা হচ্ছে ইনকোয়ারি অনুসন্ধান, এবং এটা হচ্ছে গ্রিভেন্স অর্থাৎ অভিযোগ, কোনো কিছু অভিযোগ করার জন্য কিন্তু এই সাইটটা। তো আমরা সরাসরি চলে যাব রেশন কার্ড রিলেটেড কর্নার, আমরা এখানে ক্লিক করব। দেখুন আমি একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর দেখুন নিচে যে ক্লিক টু নো মোর, এইখানে এবার আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে 2টি পপ আপ মেসেজ শো হচ্ছে। দেখুন একটি বলছে যে আধার মাধ্যমে সেবা অর্থাৎ সেলফ সার্ভিস, নিজে নিজে। আর এটা কি বলছে, সার্ভিস রিকোয়ারিং অফিসার অ্যাপ্রুভাল, অর্থাৎ এটা কিন্তু অফিসের মাধ্যমে, হ্যাঁ, সার্ভিস থ্রু অফিস। আর এটা হচ্ছে সেলফ সার্ভিস অর্থাৎ নিজে নিজেই আপনি কারেকশন করতে পারবেন। নাম, বাবার নাম, জন্ম তারিখ, অ্যাড্রেস, আপনি সমস্ত কিছুই করতে পারবেন। তো দেখুন এটা আমি একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর নিচে দেখুন ক্লিক টু নো, এবার আমরা এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের পরবর্তী পেজটা দেখাচ্ছে। তারপর স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, স্যারেন্ডার, ইকেওয়াইসি, ডাউনলোড, আপনারা অনেক কিছু কিন্তু করতে পারবেন। তো দেখুন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে রেকটিফাই। দেখুন আমাদের আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে রেকটিফাই, তাই না, অর্থাৎ আপডেট। দেখুন এখান থেকে কিন্তু আপনারা রেশন কার্ড শপ অর্থাৎ দোকান চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। তো দেখুন আজকের আমার বেসিক্যালি রেকটিফাইড ইউর রেশন কার্ড ডিটেলস। এবার আমরা এখানে ক্লিক করব। তো দেখুন ক্লিক হেয়ার যে অপশানটি আছে, ক্লিক হেয়ার, এবার আমরা এইখানে ক্লিক করব। দেখুন ভিডিওটা সামান্য একটু বড়, তবে ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আপনাদের ক্ষেত্রে। দেখুন এরপর আপনার কাছে এখানে এরকম একটা মেসেজ শো হবে। দেখুন রেকটিফাইড ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যেটা থাকবে অটোমেটিক কিন্তু সেটাই হয়ে যাবে। দেখুন নাম কিংবা ডেট অফ বার্থ কিংবা জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যেটা আছে। তো দেখুন আপনাদের অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডে যেটা আছে হুবহু সেটাই কিন্তু আপনার রেশন কার্ডে হয়ে যাবে। দেখুন বাংলাতে ওখানে লিখে দিয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। তো দেখুন তারপরে দেখুন এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা এখানে দিতে হবে, তারপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এবার আমি আমার রেশন কার্ড নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন এবার আমি আমার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিয়েছি। এবার আমি সার্চ বাটনে ক্লিক করব। দেখুন সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন অটোমেটিক কিন্তু আমার A to Z সমস্ত তথ্য, দেখুন রেশন কার্ডের বিবরণ অলরেডি এটা কিন্তু আমার কাছে সব চলে এসছে। দেখুন নাম, মেল, জন্ম তারিখ, আধার কার্ড নম্বর,
মোবাইল নম্বর, দেখুন আমার স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। তখন এবার আমার যেটা ভুল থাকবে এবার আমি সেটাতে নিচে ক্লিক করব। দেখুন আপনার এখানে আপনি যদি নাম ভুল থাকে আপনি নামে ক্লিক করবেন, যদি বয়স ডেট অফ বার্থ ভুল থাকে এখানে ক্লিক করবেন। দেখুন লিঙ্গ সাধারণত কারো ভুল থাকে না। গার্জিয়ান নেম যদি বাবার নাম কিংবা স্বামীর নাম ভুল থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এবং ঠিকানা পরিবর্তন করলে এখানে ক্লিক করবেন। তো দেখুন আমি আমার গার্জিয়ান নেম অভিভাবকের নাম কারেকশন করব। তো দেখুন এবার আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর দেখুন এখানে বলছে আধার কার্ড নম্বর, অর্থাৎ দেখুন আমার আধার কার্ড কিন্তু অলরেডি লিঙ্ক করা আছে। অর্থাৎ আপনি যদি এইভাবে কারেকশন করতে চান তাহলে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, নচেত কিন্তু আপনি কারেকশন বা সংশোধন করতে পারবেন না, কোনো আপডেট করতে পারবেন না। তো দেখুন আমার অলরেডি মোবাইল নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক করা আছে, সেহেতু আমি কিন্তু এটা আমি খুব সহজেই গার্জেনের নামটা আমি কারেকশন করতে পারবো। তো দেখুন এখানে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে, অর্থাৎ আধার কার্ডে আপনার যেই নাম্বারটা যোগ করা আছে সেই নাম্বারেই কিন্তু আপনার একটু ওটিপি যাবে এবং ওটিপিটা সাবমিট করতে হবে। তো দেখুন এবার আমি টার্ম অ্যান্ড কন্ডিশনে এবার আমি এখানে ক্লিক করছি। দেখুন এখানে ক্লিক করলাম, তারপর আবার আমাকে সেন্ড ওটিপি, অর্থাৎ এবার আমাকে এইখানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান। মানে এখানে ক্লিক করলে কিন্তু অলরেডি সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটা সেখানে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তো দেখুন আপনার আধার কার্ডে কোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা কিন্তু আপনাকে কিন্তু সেটা জানতে হবে। আপনি কিন্তু আধার কার্ডের সঙ্গে সেটা আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই নাম্বারটাই লিঙ্ক করা আছে। তো দেখুন এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর যে কোনো হয়তো টেকনিক্যাল কারণে হয়তো কানেকশানটা কেটে গেল। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, এবং ওটিপিটা বসিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার আধার কার্ডে যে গার্জেনের নাম যেটা আছে সেটা কিন্তু অলরেডি হয়ে যাবে, আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।